প্রতি টনে কত মিলি রড কত পিস থাকে। যদি আপনি শুধুমাত্র গণনা করেন তাহলে বুঝে নিতে পারবেন যে আপনার রডের ওজন ঠিক আছে নাকি ঠিক নেই। আসসালামু আলাইকুম, জিএম কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফফার। আমরা রড বাড়ি কিনে নিয়ে আসার পরে লক্ষ্য করে দেখছি অধিকাংশেরই একটা অভিযোগ যে রডের সে ওজনে মনে হয় কম পেয়েছে। একইভাবে আমি গতদিন যখন প্রজেক্ট ভিজিটে যাই, যাওয়ার পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ভাই আমি টোটালি ১২ টন রড কিনেছি, কিন্তু আমার একটু মনে হচ্ছে যে এখানে রড একটু কম আছে। তো আমি বললাম, আপনি কত মিলি কত টন রড কিনেছেন একটু শেয়ার করবেন কি? তখন তিনি আমাকে বললেন যে আমি ৩০০টা রড কিনেছি ৫ টন, ৪০০টা রড কিনেছি ২ টন এবং ৫০০টা রড কিনেছি ৫ টন। আমি সব মিলে ১২ টন রড কিনেছি। তো উনি তার অভিযোগ যে রডে ওজনে সে মনে হয় কম পেয়েছে। তো আমি বললাম, কোনো অসুবিধা নেই, আপনি কি রডগুলো একটু গুনে দিতে পারবেন আমাকে? তা বলল, হ্যাঁ অবশ্যই গুনে দিতে পারবো। আমি বললাম, ঠিক আছে, তাহলে রডগুলো যদি আপনাকে গুনিয়ে দিতে পারেন তাহলে আপনার ওজন ঠিক আছে কিনা আমি বের করে দিতে পারবো। তো আমরা যখন রড গোনা শেষ করলাম তখন দেখতে পেলাম বড় অঙ্কের একটা অ্যামাউন্ট সে আসলেই রডের ওজনে কম পেয়েছে, যেটা সত্যি দুঃখজনক লেগেছিল আমার কাছে। তো আমি রডগুলো গুনে যখন তাকে ওজনটা বলে দিলাম, দেওয়ার পরে লোকটি বেশ স্যাটিসফাইড হলো এবং বলল যে আসলে যদি এটা আমার জানা থাকতো তাহলে হয়তো আমার এই ভুলটা হতো না। যার কারণে আমার আজকের ভিডিও যে প্রতি টনে কত মিলি রড কত পিস থাকে। যদি আপনি শুধুমাত্র গণনা করেন তাহলে বুঝে নিতে পারবেন যে আপনার রডের ওজন ঠিক আছে নাকি ঠিক নেই। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রতি টনে অর্থাৎ ১ টনে কত মিলি রড কত পিস পাবেন। ২০০টা অর্থাৎ ৮ মিলি রড আপনি ২১২ পিস পাবেন। ৩০০টা অর্থাৎ ১০ মিলি রড প্রতি টনে আপনি ১৫৩ পিস পাবেন। ৪০০টা অর্থাৎ ১২ মিলি রড আপনি প্রতি টনে ৯৮ পিস পাবেন এবং ৫০০টা অর্থাৎ ১৬ মিলি রড আপনি প্রতি টনে ৫৩ পিস পেয়ে থাকবেন। রড কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার জন্য ইঞ্জিনিয়ার হিসেবে আমার কয়েকটি কথা আপনার জন্য। নাম্বার 1, অবশ্যই সবসময় চেষ্টা করবেন নিজেই নিজের রড কিনতে যাওয়ার জন্য, কারোর উপর ডিপেন্ড করবেন না। মনে রাখবেন, কনস্ট্রাকশনের সবচেয়ে বেশি টাকায় অল্প জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে রড। এজন্য এটা কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। নাম্বার 2, যতক্ষণ মাপ হবে ততক্ষণ আপনি নিজে সেখানে দাঁড়িয়ে থাকবেন, নিজে সেখানে দাঁড়িয়ে মাপ ঠিক আছে কিনা দেখে দেন চালান করে আপনি চলে আসবেন। আর সবসময় মনে রাখবেন, আপনি অবশ্যই আপনার বাড়ি তৈরির ক্ষেত্রে বাজারের সেরা রডটি বেছে নেবেন, কারণ আপনার বাড়িটি কিন্তু এই রডের উপরেই দাঁড়িয়ে থাকবে। এজন্য রড যখন আপনি কিনবেন তখন কিছু টাকা কমের জন্য কখনো আপনি খারাপ রড বা অনেক বেশি নর্মাল রড ইউজ করার চেষ্টা করবেন না। এটাতে আপনার যতটুকু না টাকা বাঁচবে তার চেয়ে অনেক গুণ ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন। সেটা কিছুদিন পরে আপনি টের পাবেন। আপনি যখন বাড়ি তৈরি করছেন সেই মুহূর্তে টের পাচ্ছেন না, কিন্তু আপনি হয়তো কিছু বছর পর থেকে অ্যানালাইজ করতে পারবেন যে অবশ্যই আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন। ধন্যবাদ। আমাদের পরবর্তী বাকি থাকা রডগুলোর হিসাব আরেকটু জেনে নেই। ৬০০টা অর্থাৎ ২০ মিলি রড আপনি প্রতি টনে ৩৪ ফিট পেয়ে থাকবেন। ৭০০টা অর্থাৎ ২২ মিলি রড আপনি প্রতি টনে ২৮ পিস পেয়ে যাবেন এবং ৮০০টা অর্থাৎ ২৫ মিলি রড আপনি প্রতি টনে ২২ পিস পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভিডিও দেখে আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন এবং পরবর্তীতে আপনি যখন রড কিনতে যাবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রতারিত হতে হবে না বা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ।